আগের ভিডিওতে তো তোমাদের সঙ্গে মন্দারমণির ডে 1 এর আমাদের ভোরবেলার গল্পটা শেয়ার করলাম। তো চলো এবার নেক্সট পার্টে যাওয়া যাক। রিসর্টে আমাদের চেক ইন টাইম ছিল 11টা, কিন্তু রুম অনেকটাই সকালে খালি হয়ে যাওয়ার কারণে ওই প্রায় 9টার দিকে ওরা আমাদেরকে বলেছিল যে এখন আমরা আমাদের রুমে যেতে পারি। আর এই যে ছিল আমাদের রুমের সামনের ভিউ। আমাদের রুমের সামনেই ছিল একটা সুইমিং পুল, আর তার সামনে এই কটেজ মতো ঘরগুলো ছিল, ওগুলো আমরা নিইনি। আমরা ছিলাম এই বিল্ডিংটাতে। পূর্ণিমা এবং আমাদের রুমটা পাশাপাশিই ছিল। আর আমরা রুমে গিয়েই তো আগে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের ভীষণ খিদে পেয়েছিল। সুরঞ্জন দ্বারা নিয়েছিল 2 প্লেট পুরি সবজি, আর আমরা নিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। খাবারগুলো এখানকার অ্যাভারেজ খেতে ছিল, কিন্তু ছিল ভীষণ এক্সপেন্সিভ। এই যে আমাদের চিকেন স্যান্ডউইচ খেয়ে এখনো পেট ভরেনি, তাই আমরা একটা আলুর পরোটা নিয়েছি। কেমন পুরি সবজি? খাবারগুলো খেতে খেতে আমরা 4জন মিলে গল্প করছিলাম, এবং খাবারগুলো শেষ করার পর আমরা ঘন্টাখানেক মতো ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। পেছনে সুইমিং পুলে গান বাজছিল, এর জন্য আমি সাউন্ড মিউট করে দিয়েছি। এখানে আমি বলছিলাম যে আমরা এখন ঘুরতে যাচ্ছি, এটাই জাস্ট। আর এটা ছিল আমার সেদিনকার লুক। আমার তো ভীষণ ভালো লেগেছিল, আর তোমাদেরও কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আমরা এখন যাচ্ছি মার্কেট, কিন্তু কেন আমি জানি না। কেন দা? হ্যাঁ, মার্কেট কেন যাচ্ছি? দেখি কোনো খাবারের দোকান ভালো পাওয়া যায় কিনা। সেই জন্য আমরা খেতে বেরিয়েছি সমুদ্রে। খাবার কি পিপাসা পেলে জলে না, আসলে খুব রোদ্দুর, সমুদ্রে যাওয়াটা এখন মানে জীবন শেষ। যাবো, ফিরে আসি। আমাদের রিসর্টের সামনে থেকে অটো ধরে আমরা চলে গেছিলাম মন্দারমণির যে মেন সি বিচ সেখানে। আর এত রোদ্দুর ওখানে ছিল, মনে হচ্ছিল যে ওখানেই মাথা ঘুরে পড়ে যাব। কে বলবে বলো যে সকালে ওরকম মেঘলা ওয়েদার ছিল আর এখন এরকম। আর ওই দেখো পেছনে ওদের ছবি তোলা শুরু। দাদা ছবি তুলতে আমার মতনই ভীষণ পছন্দ করে, ভিডিও করতেও ভীষণ পছন্দ করে। আমার বরের স্পেশাল কোনো ডিম্যান্ড নেই, স্পেশাল বলা ভুল, ওর ছবি তোলা নিয়েই কোনো ডিম্যান্ড নেই। ও যে ঘুরতে গেছে, ও এনজয় করছে, ওর কাছে ওটাই মানে সব কিছু। ওই ছবি তুলতে হবে, পোস্ট করতে হবে, এসব ওর কাছে কোনো ব্যাপার না। তুললেও হলো, না তুললেও হলো, ওই আমার জোর করাতে একটু যেটুকু তোলে ব্যাস ওইটুকুই। ওখানে বেশিক্ষণ রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছিল না, তাও আমরা অনেকক্ষণই ছিলাম। তারপরে আমরা ওই মার্কেটের পাশেই এই যে মাতারা হোটেল, এখানে চলে গেছিলাম আমাদের লাঞ্চ করতে। তুলনামূলক এখানে খাবারের দাম কম, কিন্তু খেতে একদমই ভালো লাগেনি আমার। এখানের একটা বিষয়, এখানে আমি যে কয় জায়গায় খেলাম মন্দারমণিতে গিয়ে, প্রায় 3-4 জায়গায় খেয়েছি, এদের ভাতটা না কেমন একটা, মানে এরা বেশি ফুটিয়ে ফেলে নাকি এরকমই ওখানকার চাল, আমি সেটা বুঝলাম না। আমার একদমই ভালো লাগেনি এখানের ভাত। আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম 2টো ফিশ থালি আর 2টো ভেজ থালি। থালিতে ওরা দিয়েছিল ডাল, আলু ভাজা, একটা পটল আলুর তরকারি মতো ছিল, ওটা খেতে মোটামুটি ভালো ছিল। আর ফিশ থালি যেহেতু, তো লাস্টে ছিল 1 পিস করে মাছ। মাছটা খেতে মানে ভীষণই বাজে, বিশেষ করে মাছের ঝোলটা আমার একদম পছন্দ হয়নি। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, ঘুরতে গিয়ে যে সব কিছু একদম পারফেক্ট হবে এটা কোনো কথা নয়। তো আমরা আমাদের লাঞ্চ শেষ করে তারপরে আবার রিসর্টে চলে গেছিলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নেক্সট পার্ট নিয়ে।